আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ক্ষুদ্র খামের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই টপিকসটা অনেকজন সবাই জানেন। এই টপিকসটা আপনারা সবাই জানেন, শুধু নিয়মগুলো যদি সঠিকভাবে পালন করেন তাহলে খামারের গরু সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের টপিকস, গরুকে কৃমি দিবেন কিভাবে, 12টা পয়েন্ট বলবো, মিলিয়ে নেবেন। যেভাবে আপনারা খাওয়ান এভাবে খাওয়ান কি না, যেন নিয়মটা অন্য কিছু চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলেই গরুর স্বাস্থ্য ভালো থাকবে, গরু খাওয়া দাওয়ার রুচি বাড়বে। এই কাজটা নিয়মিত করলে আবার গরুর দেখবেন প্রজনন ক্ষমতাও বাড়বে। সম্পূর্ণ হাতে আপনার, শুধু জাস্ট প্রসেসগুলো ভালোভাবে করতে হবে। তো ভিউয়ার্স, ক্ষুদ্র খামার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদের ভালোবাসার এই চ্যানেলকে একটা কমেন্ট করে দিয়ে দেবেন। গরুকে কৃমির ওষুধ দেওয়ার সঠিক সময় এখনই। যদি আপনি ঈদে গরু বিক্রি করতে চান, সামনের কোরবানি ঈদে, অবশ্যই গরুকে মোটা তাজাকরণ করতে হলে, গরুকে সুস্থভাবে খাওয়া দাওয়া করাতে হলে, গরুর রুচি বন্ধ করতে না চাইলে এক্ষুনি কৃমি ওষুধ দেবেন। তবে কৃমি ওষুধ খাওয়ানোর কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলীগুলা আহামরি কিন্তু কোনো নিয়ম নেই। যা নিয়ম আছে তা আপনারাই জানেন, আমার থেকে আপনারা বেশি জানেন। তবে সেই নিয়মগুলা পাই টু পাই পালন করলে হয়তোবা সেই গাভীটি ভালো হবে আপনার ব্যবসার জন্য, ঈদে হাটে তোলার জন্য। এখন বিষয় হলো কোন কোন নিয়মগুলা পালন করলে আপনার জন্য বেস্ট, আপনার গরুর জন্য বেস্ট। তো চলুন, 1 নম্বরে রয়েছে কৃমি ওষুধ সকালে খালি পেটে খাওয়ানো অনেক ভালো। আপনি সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পর, গোয়ালঘর পরিষ্কার করার পর এই খালি পেটেই আগে কৃমি ওষুধটা খাওয়াই দেন। তারপর কিছুক্ষণ পর ভরা পেটে পানি দেওয়ার পর আপনি খাওয়া দাওয়া শুরু করাই দিবেন। 2, অত্যন্ত গরমের ভিতর না খাওয়ানোই ভালো। যদি খাওয়াইতেই হয় তাহলে খাওয়ানোর সাথে সাথে গরুকে 10 থেকে 15 মিনিটের মতো সময় ধরে গোসল করাতে হবে, অথবা ফ্যানের নিচে রাখতে হবে। সামনে কিন্তু খামারিদের একটা যেটা বলে গরম সময় আসতেছে, সেই গরম সময় গরুকে কিভাবে লালন পালন করতে হয় সেটা আমার থেকে আপনারা ভালোভাবে জানেন। তবে মাথায় রাখবেন, কৃমি ওষুধ গরমের সময় দিলে আপনাকে গরুকে অবশ্যই গোসল করাবেন এবং ফ্যানের নিচে রাখতে হবে। 3, দানাদার খাদ্য পানির সাথে কৃমিনাশক ওষুধ খাওয়ালে কোনো কাজ করবে না। আমরা অনেকেই যে কাজটা করি, গরুকে কৃমি ওষুধ হাতে খাওয়াতে না পেরে তখন আমরা দানাদার খাদ্যর সাথে সেটা দিয়ে দিই। এটা কখনোই ভুল করবেন না। পানিতে ফেলে দিই, এটা কখনোই ভুল করবেন না। আপনাদের কি করতে হবে, 1 নম্বরের বিষয়টা হচ্ছে একটু ভুসি নেন, ভুসি নেওয়ার পর দিয়ে দেন, সম্পূর্ণ চেটে মুছে খেয়ে নেবে, তাহলে আপনার গরুর জন্য অনেক ভালো হবে। 4, ট্যাবলেট গুঁড়া করে চিতাগুড় বা কলার পাতার সাথে মুড়িয়ে খাওয়ালে অনেক ভালো হয়। আপনার এই প্রসেসটা অনেক তাড়াতাড়ি খাবে। 5 নাম্বার, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর কমপক্ষে 1 ঘন্টা কোনো ধরনের খাবার দেওয়া যাবে না। 6 নাম্বার, কৃমিনাশক ওষুধ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণ খাওয়ালে কোনো ক্ষতি হবে না। অনেক সময় আমরা মনে করি যে কৃমি ওষুধ একটু ডোজটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে গরু কোনো ক্ষতি হবে কি না। না ভিউয়ার্স, এই ধরনের প্রবলেমে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ যদি আপনি কৃমি ওজন থেকে একটু কৃমি ওষুধ বেশি দেন, সেক্ষেত্রে কিন্তু গরুর জন্য অনেক ভালো। 8 নাম্বার, গাভীর বাচ্চা দেওয়ার কমপক্ষে 45 দিন পর কৃমিনাশক ব্যবহার করুন, কিন্তু এর আগে নয়। এটা খুব ভালো একটা বিষয়। এই বিষয়টা যদি পালন না করেন তাহলে কিন্তু দেখবেন গরুর কিন্তু দুধ কমে যায়। অনেক কৃমি আছে, কৃমি ওষুধ খাওয়ালে গরুর দুধ অনেকটা টান মারে, এটা কখনোই করা যাবে না। তবে হ্যাঁ, 45 দিন পার না হলে কখনোই কৃমি ওষুধ দিবেন না। আপনি 45 দিন পার হওয়ার পর 46তম দিনে আপনি এই কাজটা করতে পারেন, কৃমিনাশক ব্যবহার করতে পারেন। এটার জন্য কি হবে, আপনার গরু তাড়াতাড়ি হিটে আসবে এবং গরুটাকে তাড়াতাড়ি বীজ দিতে পারবেন। আর যদি কোনো গরু খামারে তাড়াতাড়ি গরু হিটে না আসে, সেক্ষেত্রে কিন্তু খামারিদের অনেক প্রবলেমে পড়তে হয়, তাই এই কাজটা অবশ্যই করবেন। 9 নাম্বার, 8 মাসের উপর গর্ভবতী গাভীকে কৃমি ওষুধ খাওয়ানো উচিত নয়। অনেকজনই আমরা আছি এই ভুলটা করে থাকি। আমাকে কিন্তু মাঝে মাঝে আমার কাছে ফোন আসে
ভাই আমার গরু 8 মাসে গাভীন, 8.5 মাস কৃমি ওষুধ এই সময় দেবো কিনা, এই ভুলটা কখনো করবেন না। তবে 3-4 মাসের একটা কৃমি ওষুধ খাওয়া যেতে পারে, তা হচ্ছে অবশ্যই যেটা প্রেগনেন্সি সেফ কৃমি ওষুধ সেটা আপনাকে দিতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী কাজটা করলে অনেক ভালো হবে। 10 নাম্বার, নিয়মিত 3 মাস পর পর গরুকে কৃমি ওষুধ খাওয়াতে হবে। আমরা অনেকেই এই কাজটা করি না। আমরা যদি এ মাসে কৃমি ওষুধ খাওয়াই, 5 মাস পর আবার গরুকে কৃমি ওষুধ দেই, যা কখনোই করা ঠিক নয়। নিয়মিতভাবে আমরা 3 মাস পর পর যদি গরুকে কৃমি ওষুধ খাওয়াই, সেই গরুটা কী কী উপকার আসতে পারে একটু শুনে নেবেন। 1, খাদ্যের রুচি ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, গরুটা সবসময় দেখবেন গাছ সিলসিলা থাকবে, কোনো রোগবালাই হবে না। বিশেষ করে গরুর রোগবালাই যেটা হয় তা হচ্ছে সবচেয়ে বেশি আপনার কৃমির জন্য এই রোগবালাইটা হয়ে থাকে অনেক বেশিভাবে। 11 নাম্বার, সদ্য ভূমিষ্ঠ গরুর বাচ্চাকে জন্মের 5 থেকে 7 দিনের মধ্যে পাইরাজিন গ্রুপের কৃমিনাশক পাউডার খাওয়াতে পারেন। এটা ভুল করবেন না। আমি কিন্তু এই যখন আমার বাচ্চা জন্মগ্রহণ করে বাছুর, তখনই কিন্তু আমি কয়েকদিনের মাথায় কিন্তু এই কৃমি ওষুধটা দিয়ে থাকি। কেন? এই কৃমি ওষুধটা দিলে কি হবে, আপনার বাছুরের স্বাস্থ্যটা ভালো থাকবে, মাটি চাটবে না, সেক্ষেত্রে রোগবালাই কম হবে, পেটের ওষুধটা কম হবে। অথবা দেখবেন আপনি 6 মাস বয়স পর্যন্ত প্রতি মাসে একটি করে অ্যালবেন্ডাজল গ্রুপের ট্যাবলেট খাওয়াতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনি যদি বাছুরের নবজাতক বাছুর এইভাবে যত্ন নিতে পারেন, নিয়মিতভাবে কৃমি ট্যাবলেট ওষুধ খাওয়াতে পারেন, তাহলে কিন্তু সেই গরু বাছুরটা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখবেন তার দেহ সুঠাম থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি নিয়মিত কোনো গরুকে বাছুরকে কৃমি ওষুধ দেন, তাদের কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো হয় এবং তার সাথে সাথে যদি জিঙ্ক খাওয়াতে পারেন, লিভার টনিক দিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, তার স্বাস্থ্যটা অনেক ভালো হয়। আমরা মানুষের ক্ষেত্রে কী করি, আমরা কিন্তু আমার বাচ্চাদের ক্ষেত্রেও কী করি, 3 মাস পর পর কৃমি ওষুধ দেওয়ার চেষ্টা করি, জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করি। এটা গরুর ক্ষেত্রেও সেম টু সেম করতে হয়। 12 নাম্বার, প্রতিবার কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর অবশ্যই মাত্রা অনুযায়ী লিভার টনিক খাওয়াতে হবে। ভিউয়ার্স, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর যদি খাওয়ার রুচি কম হয়, তাহলে রুচিবোধক পাউডার বা ট্যাবলেট খাওয়ানো দ্রুত রুচি ফিরে আসবে। আমরা অনেক গরুর ক্ষেত্রে যেটা লক্ষ্য করি তা হচ্ছে কৃমি ওষুধ দেওয়ার পর দেখবেন অনেক গরুর রুচি কমে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ঠিকভাবে খায় না। এটা কিন্তু কোন কারণে হয়ে যায়, এই কৃমির ওষুধটার কারণে। তখন আমরা যদি লিভার টনিক প্রচুর পরিমাণে দেই এবং লিভার টনিক জিঙ্ক খাওয়াই, তাহলে খাদ্য রুচিটা ফিরে আসে। তারপরও যদি না আসে, অবশ্যই আমাদেরকে কী করতে হবে, সেটা কিন্তু রুচিবর্ধক যে ওষুধ পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, সেগুলো খাওয়ানো হবে। আমি যে 1 থেকে 12 নাম্বার নিয়মগুলো বললাম, 12টা নিয়ম বলছি মোট, এই নিয়মগুলো পালন করলে কিন্তু আপনার কৃমিনাশকের ট্যাবলেটটা দিবেন, কার্যকর ভালোভাবে করবে। কিন্তু আমরা অনেক জনই কৃমি ওষুধ সঠিকভাবে দেই না, দিয়াই খাওয়াতে পারি না বিধায় কিন্তু এই কৃমি ওষুধটা কাজ করে না। আর কৃমি ওষুধ কাজ না করলে কিন্তু কি হবে, আপনার যে গরু আছে খামারে, সেগুলো কিন্তু তাড়াতাড়ি গরমে আসবে না, হিটে আসলেও বীজ দিলেও সেটা কনসেপ্ট সহজে করে না, কৃমির কারণে কিন্তু বীজটা নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, তাই আপনাকে ভাবতে হবে গরুকে নিয়মিতভাবে 3 মাস অন্তর অন্তর কৃমি ওষুধ খাওয়াতে হবে, জিঙ্ক দিতে হবে, লিভার টনিক দিতে হবে। আপনিও, আপনার খামার ভালো থাকবে, গরু ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এই নিয়মটার জন্য গরুর রোগবালাই কম হবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম ভিডিও আরও পেতে চান, কমেন্টে একটা কমেন্ট করে যাবেন যে ভাই অনেক ভালো লাগছে, আরও করেন, তাহলে আমি উৎসাহী অনুপ্রেরণা দুটো পাবো আরও ভিডিও করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।